নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে। জাকিয়ে ঠান্ডা পড়েছে, তাই এপিসোড নাম্বার 85 আজকের আমাদের রেসিপি হতে চলেছে। আমরা জানি এই সময় মটরশুঁটি বা কড়াইশুঁটি খুব বেশি অ্যাভেলেবেল থাকে বাজারে, তাই আমরা সব কিছুর মধ্যে ব্যবহার করি। ফুলকপির তরকারি, বাঁধাকপির তরকারি, খিচুড়ি সব কিছুতেই আমরা এটা দিয়ে থাকি। তাছাড়াও আরও স্পেসিফিক রেসিপি বানানো যায়, তাই আজকের রেসিপিতে আমরা বানাবো কড়াইশুঁটির কচুরি। সাথে সেম স্টাফিং দিয়ে আরও দু ধরনের কচুরি বানাবো। বেসিক্যালি একটা হবে খাস্তা কচুরি, আরেকটা হবে গুজরাটি একটা রেসিপি ঘুগড়ি, আশা করি অনেকে জানেন। তো সেম স্টাফিং দিয়ে তিন ধরনের রেসিপি বানাবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো প্রথমে আমরা 1.5 কেজি মটরশুঁটি নিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন তাতে এতটা কোয়ান্টিটির হয়েছে। টোটাল 1.5 কেজি মটরশুঁটিকে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে এতটা দাঁড়িয়েছে। তো সেই মটরশুঁটিটা আমি নিয়েছি। এবার নিচ্ছি আমরা একটা হামাম দস্তা নিয়ে নিয়েছি, তাতে 1.5 ইঞ্চি আদা নিয়ে নিলাম, কুচো করে নিয়েছি। আর 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা কাঁচা লঙ্কাটা কম বেশি দিতে পারেন ঝালের অনুযায়ী। সাথে 1 চিমটা লবণ দিয়ে দেবেন, তাহলে হামাম দস্তাতে পিষতে সুবিধে হবে। এবারে একটা মোটামুটি রাফলি করে পেস্ট করে নেব, যেন একটু দানা দানা থাকে, নাহলে তো আমরা মিক্সিতেও ঘোরাতে পারতাম। এবারে কড়াই আমরা 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা একটু কড়াইয়ের চারিদিকে নাড়াচাড়া করে নিলাম। দেখুন রেসিপিটা খুব ইন্টারেস্টিং, খুব সহজেই বানানো যায়। কোনোভাবেই অনেকের মনে কোশ্চেন থাকে যে স্টাফিং দিলে ফেটে যায়, করতে পারি না, তো সেসব কোনো সমস্যা হবে না। পুরো ভিডিওটা ভালো করে দেখতে হবে, প্রত্যেকটা স্টেপ ফলো করুন। আশা করি আপনারা বুঝতে পারবেন আর খুব সহজেই বানাতে পারবেন। তো আমরা মটরশুঁটিগুলো অ্যাড করে দিলাম তেলের মধ্যে। তারপর আমরা যে আদা আর কাঁচা লঙ্কাটা থেঁতো করে নিয়েছিলাম হামাম দাস্তাতে, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কোনো রকম কুকারের ব্যবহার আমি করছি না। কুকারে বেশি জল হয়ে গেলে অনেক সময় স্টাফিংটা দিতে আমাদের অসুবিধে হয়। এবারে সামান্য লবণ আমরা অ্যাড করে দিলাম। এবার লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবারে একটা কথা খেয়াল রাখবেন, জল দিয়ে যদি আপনারা বানান, জলটা খুব কম করে জল দিয়ে সেদ্ধ করবেন, কারণ অলরেডি মটরশুঁটির থেকে জল বেরোয়, তাই বেশি জল দিলে খুব চাপ হয়ে যাবে। এবার দেখুন আমি হাতে করে জাস্ট একটু জল ছিটিয়ে দিলাম, কোনো জল আমি ব্যবহারই করছি না বলা যায়, জাস্ট ছিটিয়ে দিলাম। এবার আমরা ঢাকা দিয়ে দেব, লিডটা বন্ধ করে দেব, দিয়ে এটাকে বয়েল হতে দেব। মোটামুটি 7 থেকে 8 মিনিট, কখনো কখনো 9-10 মিনিট লাগে, বাট ফ্লেমটা হাই করবেন না, মিডিয়াম ফ্লেমে রাখবেন। আর এটা ভালো করে ততক্ষণে সেদ্ধ হয়ে যাক, সেই সময় আমরা ময়দাটা মেখে নেব। 600 গ্রাম ময়দা আমরা নিয়ে নিয়েছি একটা ময়দা মাখার মানে মিক্সিং বলে। সাথে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। প্রত্যেকটা প্রসেস ফলো করুন, কোনোটা স্কিপ করবেন না, নাহলে কিন্তু একদম অথেন্টিক কড়াইশুঁটির কচুরি বানাতে পারবেন না। সাথে আমরা সামান্য চিনি দিয়ে দিলাম। এবার দেখুন কচুরি মানে একটু খাস্তা হলে বেশি ভালো লাগে, তাই সবসময় খেয়াল রাখবেন যেন কচুরিতে ময়ামটা একটু বেশি হয়। আর আরেকটু বেশি ক্রাঞ্চি খাস্তা করার জন্য আমি এখানে 5 থেকে 6 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা আমি মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, একটু পাউডার মতো বানিয়ে নিয়েছি, সেটা অ্যাড করলাম। আপনারা সুজিটা স্কিপ করতে পারেন, কিন্তু সুজিটা দিলে আলাদা একটা টেক্সচার বা কালার আসবে, আর একটু বেশি মুচমুচেও হবে। তো আমি রেকমেন্ড করবো সুজিটা দিতে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার 125 ml আমি এখানে ডালডা ঘি ব্যবহার করছি, মানে ডালডাটাকে গলিয়ে নিয়েছি। এবার ডালডা দেওয়ার কারণ হচ্ছে ডালডা দিলে একটু বেশি ক্রাঞ্চি বা খাস্তা হয়, সাদা তেল দিলে সেটা হবে না। আর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল কিন্তু আমার ডিসপ্লে হচ্ছে ভিডিওর মধ্যে, তো আপনারা চাইলে সেখানেও আমাকে ফলো করে নিতে পারেন। ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় ফলো করে নিতে পারেন ডেলি আপডেট পাওয়ার জন্য। ভালো করে আমাদেরকে ঘিটাকে মিশিয়ে নিতে হবে, ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে, যেমন করে আমি করছি দেখতেই পাচ্ছেন, হাতে করে ডলে ডলে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কি করে ময়ামটা হয়েছে বুঝতে পারবেন। ইউজুয়ালি একটু কম হলেও চলে, বাট এই ক্ষেত্রে বেশি করে ময়াম দিতে হবে। দেখুন কেমন একদম মুঠোর এলা পাকার মতো পেকে গেল আটাটা জোড়ানোর সময়। এইরকম হয়ে গেলে বুঝবেন যে পারফেক্ট ময়ামটা হয়েছে। এবারে জল দিয়ে এটা ভালো করে মেখে নিতে হবে, বাট জলটা চেষ্টা করবেন হালকা গরম জল ব্যবহার করার। যেহেতু আমরা ডালডা দিয়েছি, তাই হালকা গরম জল দিলে মাখতে সুবিধে হবে, নাহলে ডালডা থেকে দানা দানা থেকে যায়। দিয়ে আমরা একটা প্লেটের মধ্যে এটাকে শিফট করে নিয়েছি, যাতে ভালো করে আমরা এটাকে মাখা চাখা করতে পারি, ভালো করে ডলে ডলে মাখতে পারি। তাই তো আমি একটা প্লেটের মধ্যে ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি। পুরো প্রসেসটা আপনাদের সামনে দেখানো হচ্ছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কোনো অসুবিধে না হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন। তো এই আমাদের মোটামুটি ডোটা রেডি হয়ে গেছে। এবার ডোটাকে রেস্টে দিতে হবে। তো ডোটার মধ্যে আমরা তেল মাখিয়ে নিলাম, দিয়ে ডোটা রেস্টে দিলাম। ওদিকে আমাদের কিন্তু কড়াইশুঁটিটা বসানোই রয়েছে ঢাকা দিয়ে। এবার কড়াইশুঁটির কাছে চলে যাব, ডোটা রেস্টে থাক। দেখুন ঢাকাটা খুললাম,
প্রায় আমাদের মটরশুঁটি বা কড়াইশুঁটিটা সেদ্ধ হয়েই গেছে। আমি তুলে দেখিয়েও দিচ্ছি আপনাদের কতটা সেদ্ধ হয়েছে, আপনারা একটু চিপে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। জল কিন্তু ব্যবহার করবেন না, জাস্ট হাতে করে দেবেন, বেশি জল দিলে পুরো ঘেটে ঘ হয়ে যাবে। এবারে দেখুন চেপে দেখছি কি সুন্দর সেদ্ধ হয়েই গেছে। এবার এটাকে আমরা একটা পটেটো ম্যাশের দিয়ে ম্যাশ করে নেব। কড়াইয়ের মধ্যেই ওভেনটাকে লো ফ্লেম করে দেবেন আর ম্যাশ করে দেবেন ভালো করে। এই স্টেজটা একটু ভালো করে করতে হবে। এবার দেখুন কড়াইশুঁটির কচুরি আমাদের একটা ট্রেডিশন, আমাদের একটা ভালোবাসার জিনিস, আমরা খুবই ভালোবাসি বাঙালিরা। তাই অথেন্টিক কড়াইশুঁটির কচুরি বানাবো এটা দিয়ে আমরা। সাথে দুটো বোনাস রেসিপিও আপনারা পেয়ে যাচ্ছেন সেম স্টাফিং দিয়ে। ইভেন এই স্টাফিংটা দিয়ে আপনারা পরোটাও বানাতে পারেন, সেটা কড়াইশুঁটির পরোটা হয়ে যাবে। তো সবই চলবে, এইটা দিয়ে অনেক কিছুই করা যাবে। তাই ভালো করে প্রত্যেকটা স্টেপ ফলো করুন, জলটা কিন্তু অ্যাভয়েড করবেন। তো ওটা আমরা ওই অবস্থায় তুলে রেখে নিলাম। এবার আমরা একটা ড্রাই মশলা বানিয়ে নেব। তার জন্য আমি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ মৌরি শুকনো কড়াইয়ে দিয়ে দিয়েছি, কোনো তেল ব্যবহার করব না, জাস্ট ড্রাই রোস্ট করে নেব। তারপর এটাকে আমরা সেমভাবে আমন্দাস্তাতে দিয়ে হালকা করে কুটে নেব, যেমন করে আমরা একটু হালকা করে পিষে নেব, যেমন করে আমরা আদা লঙ্কাটাকে পিষেছিলাম সেইভাবেই এটাকেও পিষে নিতে হবে। খেয়াল রাখবেন খুব বেশি পাউডার করার দরকার নেই, হালকা দানা দানা থাকলেই ভালো। এটাতে কি হয় না, একটু ভেজে দিলে স্মেলটা ভালো আসে, এসেন্সটা খুব ভালো বুঝতে পারবেন। তাই এই প্রসেসটা অবশ্যই ফলো করবেন। এবারে আমরা কড়াইয়ে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। আমরা কিন্তু এবারে যেটা পিষে রেখেছিলাম আমন্দ মশলাতে সেটা দিয়ে দিলাম। আমরা ওদিকে কড়াইশুঁটিটা তুলে রেখেছি বয়েল হয়ে যাওয়ার পর ম্যাশ করে। এবারে 1.5 চা চামচ হিং দিলাম। হিংটা খুবই একটা এসেন্সিয়াল জিনিস, হিংটা কিন্তু বেশি করে দেবেন, হিং না দিলে কিন্তু টেস্ট আসবে। এবার হিংটা ভালো করে এটার মধ্যে মিশিয়ে নেব, একটু হালকা গন্ধ এসে যাওয়া অবধি, আর একটু মানে কাঁচা গন্ধটা চলে যাবে, হিঙের গন্ধটা ভালো করে আসা অবধি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমরা 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো ব্যবহার করছি এখানে। গোলমরিচ দিলেও একটা ভালো গোলমরিচের টেস্টও আসবে, ঝালটাও হবে। এবারে দিচ্ছি আমরা 1 চা চামচ আমচুর পাউডার বা ড্রাই ম্যাঙ্গো পাউডার, এটা আপনারা 1/2 চামচ বা 1 চামচ দিতে পারেন। এবারে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা অবশ্যই দেবেন, একটা হালকা কালার আসবে, খুব বেশি কিন্তু দেবেন না। এইবারে আমরা দিয়ে দিচ্ছি আমাদের কড়াইশুঁটি সেদ্ধ করে যেটা তুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে, এই প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পুরোপুরি জলটা অ্যাবজর্ব হয়ে যায়। তো এই জায়গাটা লো টু মিডিয়াম ফ্লেম করে নেবেন আর কন্টিনিউয়াসলি নাড়তে থাকবেন যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি, না হলে কিন্তু স্টাফিং দেওয়ার সময় প্রবলেম হবে। এই জায়গাটা খেয়াল রাখবেন, ধৈর্য ধরে ভালো করে এটা করতে থাকুন, স্টেপে স্টেপে করুন। আচ্ছা ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। অনেক রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি, আগেও আরও ভবিষ্যতে আরও ভালো ভালো রেসিপি তুলে ধরবো। তাই প্লিজ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রিপশনটা সম্পূর্ণ ফ্রি, কোনো পয়সা লাগে না। যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এটা আমার আন্তরিক অনুরোধ। দেখুন কেমন ড্রাই হয়ে গেছে, মোটামুটি আমাদের স্টাফিং প্রায় রেডি। এবার আমরা স্টাফিংটা তুলে ঠান্ডা হতে দেব। দেখুন স্টাফিং রেডি হয়ে গেছে। চলুন এবারে আমরা ডোটাকে ভালো করে দেখে নিই কী হয়েছে। ডোয়ের ঢাকনাটা খুলে নিলাম, ডোটা মোটামুটি সেট হয়ে গেছে। আর একটু আমরা নাড়াচাড়া করে আর একটু এপার ওপার করে ভালো করে মেখে নেবো আরেকবার। এবার আমাদের লেচি কাটতে হবে। তো যেহেতু 3 ধরনের কচুরি বানাবো, অ্যাকচুয়ালি 2 ধরনের কচুরি, আরেকটা হচ্ছে ঘুগড়া যেটা গুজরাটি রেসিপি, তো ওই জন্য 3 টাইপের ডো হবে। আমরা বানাচ্ছি এখানে 8টা খাস্তা কচুরি, 6টা খাস্তা কচুরি, 8খানা খাস্তা কচুরি, তাই 8টা খাস্তা কচুরির লেচি কেটেছি। বাকিগুলো সব নর্মাল কড়াইশুঁটির কচুরি কেটেছি। আর 4টা কাটছি ঘুগড়া রেসিপি, যেটা গুজরাটি হয়, সেই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরবো। একই স্টাফিং অথচ এত রকমের রেসিপি। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের। এবার একটা টাওয়াল বা কিচেন টাওয়াল নিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে নিন, দিয়ে জলটাকে একটু চেপে নিগড়ে নিন, হালকা ভেজা থাকবে সেই অবস্থায় ঢাকা দিয়ে রাখবেন, খুলে রাখবেন না। খুলে রাখলে কিন্তু ময়দাটা মানে ড্রাই হয়ে যাবে আর করতে পারবেন না। প্রথমে আমরা খাস্তা কচুরিগুলো বানাবো। দেখুন যেমন করে বলে শেপ দিয়ে দিচ্ছি তেমন করে আপনাদের বলে শেপ দিয়ে দিতে হবে। প্রথমে আমি খাস্তা কচুরিটা বানিয়ে দেখাচ্ছি, স্টাফিংটা কেমন করে দেবেন, কি শেপ দেবেন সবটাই। আশা করি বুঝতে পেরেছেন কেমন করে বানাতে হবে বোলটা।
এবার ভেতরে সেন্টারে আমরা স্টাফিংটা দিলাম। এবার মোড়ার প্রসেসটা দেখে নিই। আমি বলি খুব সহজ প্রসেসে মুড়বেন, 7 দিক থেকে টেনে এক জায়গায় জুড়ে দিন, দিয়ে লম্বা কিছুটা যেমন মোমো হয় কিছুটা ওই টাইপের লম্বা যে ধরনের মোমোগুলো হয়ে থাকে সেই টাইপের মোমোর মতো করে নেবেন। ওপর দিকের মাথাটাকে হালকা করে ঘুরিয়ে কেটে দিন, কারণ এটা চ্যাপটা হবে না, গোল হবে, তাই দিয়ে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে দিন। আমাদের খাস্তা কচুরির জন্য মানে ভাজার জন্য তৈরি, পুরো রেডি। সেম প্রসেসে আমরা 8খানা খাস্তা কচুরি স্টাফিং দিয়ে রেডি করে দেখুন রেডি হয়ে গেছে। খুব ইজি, বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি হবে আর ভীষণ মুচমুচে ক্রাঞ্চি। আশা করি বুঝতেই পারছেন কেমন সুন্দর হয়েছে। এবার চলুন এগুলো আমরা গরম তেলে ফ্রাই করি, বাট তেলটা বেশি গরম করবেন না, একদম হালকা গরম থাকবে। যখন হালকা বাবল আসবে তখনই দিয়ে দেবেন। বেশি গরম দিয়ে দিলে কি হবে, গরম তেলে দিলে এক ধারটা পুরো লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে, তাই খেয়াল রাখবেন, এভাবে করবেন। ওটা আস্তে আস্তে হোক, সেই ফাঁকে আমরা ঘুগরার জন্য রেসিপিটা মানে ওটা তো স্টাফিং দিয়ে রেডি করে নিই। এটা অনেকটা আমাদের পুলি পিঠের মতো হয়, যেমন করে আমরা দুধ পুলি বানাই, একটু বড় সাইজের হবে, মাঝে লম্বা করে স্টাফিংটা দিয়ে দেবেন, দিয়ে টেনে মুড়ে দেবেন, যেমন করে আমরা পুলি পিঠে মুড়ে থাকি, দুধ পুলি অনেকেই আশা করি জানেন, সেরকমভাবে মুড়ে নেবেন। আমি ভালো করে আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি, দেখুন একটু চাপ দিয়ে দেবেন এরকম করে, দিয়ে সাইডটাকে একটা জোড়ে আরেকটা মুড়বেন, একটা চেপে আরেকটা মুড়বেন, এমনি করে একটা ডিজাইন তৈরি হবে, খুব সুন্দর দেখতেও লাগবে আর খেতেও ভীষণ মুচমুচে ক্রাঞ্চি হয়। বানিয়ে খেয়ে দেখুন। ইভেন এটা আপনারা স্টোর করে মোটামুটি 7 দিন থেকে 10 দিন আরামসে রাখতে পারবেন, ফ্রাই করার পরে এয়ারটাইট কন্টেনারে। খাওয়ার সময় শুধু একটু গরম করে নেবেন মাইক্রোওয়েভে, বেস্ট, আর কিচ্ছু করার দরকার নেই। দেখুন কি সুন্দর হয়েছে। এই প্রসেসে আমরা 4টা ঘুগরাও রেডি করে দিলাম। আশা করি বুঝতে পারছেন রেসিপিটা কতই সোজা, খেতে ভীষণ সুন্দর হয়, বানিয়ে অবশ্যই খেয়ে দেখুন। ওইদিকে দেখি আমাদের খাস্তা কচুরিটা কি অবস্থায় রয়েছে। একটা সাইড মোটামুটি হয়ে গেছে, আমরা পাল্টে নিচ্ছি। 5-6 মিনিটের মধ্যে মোটামুটি একটা সাইড হালকা লালচে হয়ে যাবে, দিয়ে পাল্টে নেবেন। পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে হবে, হালকা মিডিয়াম ফ্লেম করতে পারেন, বাট হাই ফ্লেম ভুল করেও করবেন না, নাহলে কিন্তু পুরোটা নষ্ট হয়ে যাবে। বাইরে থেকে দেখে মনে হবে হয়েছে, বাট ভেতরটা কাঁচাই থাকবে, তাই খেয়াল রাখবেন লো ফ্লেমটার জন্য। এটার জন্য লো ফ্লেম মাস্ট, হাই ফ্লেম কিন্তু চলবে না। বা এবারে আমরা কড়াইশুটির অথেন্টিক কড়াইশুটি কচুরি বানাবো, তাই যেমন করে বাটিতে আমরা পুর দিই ছোট ছোট বোলের মতো বানিয়ে, সেভাবে বানিয়ে পুর দিয়ে রেডি করে নেব স্টাফিং দিয়ে, যেমন করে বানায়। আশা করি এই জায়গাটা আপনারা দেখে বুঝতেই পেরে গেছেন এতক্ষণ বানাচ্ছি। এখানে মাথাটা আমরা কাটবো না, ঘুরিয়ে চাপ দিয়ে চাপটা করে দেবো, ওটা গোল ছিল তাই কাটতে হচ্ছিল। এভাবে আমরা পুরোটা স্টাফিং দিয়ে রেডি করে নেব। এইদিকে আমাদের আরেকবার পাল্টানোর সময় এসে গেছে, আরেকবার ফ্লিপ করব। দেখতে পাচ্ছেন খাস্তা কচুরিটা কি সুন্দর হচ্ছে। বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, আরো অসাধারণ টেস্ট লাগবে, এটুকু বলতে পারি। মানে কড়াইশুটির নর্মাল কচুরি খাওয়াও ভুলে যাবেন যদি এই খাস্তা কচুরিটা একবার বানিয়ে ট্রাই করেন। দেখুন স্টাফিং দিয়ে ওগুলো রেডি হয়ে গেছে, এদিকে আমাদের খাস্তা কচুরিটাও রেডি হয়ে গেছে। এবার এটা আমরা তুলে নেব। ভালো করে এপার ওপার ওলট পালট করে একটু লালচে করে ফ্রাই করে নেবেন, কারণ যত লালচে করে ফ্রাই করবেন তত বেশি মুচমুচে হবে। আর যেহেতু ময়ামটা বেশি পরিমাণে দেওয়া হয়েছে, খুব খাস্তা হবে খেতে, ভীষণ টেস্টি, তাই বানিয়ে অবশ্যই ট্রাই করুন। নিজেও খান, বন্ধুদেরও খাওয়ান, গেস্টদেরও খাওয়ান, তারা সবাই নাম। দেখুন আমার খাস্তা কচুরি রেডি। এবার ঘুগরাটা আমরা দিয়ে দিচ্ছি। আবার ওভেনটা গরম বন্ধ করে দেবেন, তেলটা গরম থাকলে ঠান্ডা করবেন, তেলটা দিয়ে ঘুগরাটা ছাড়বেন। এই নয় যে গরম তেলেই ছেড়ে দেবেন, তাহলে এটাও কিন্তু সেম হবে, একদিকটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। ওই রান্নাগুলো পুরোটাই একদমই লো হিট অয়েলে হয়, তাই খুব বেশি গরম করবেন না। ওটা হোক, ততক্ষণে আমরা কড়াইশুটির কচুরিগুলো বেলে রেডি করে নিচ্ছি। হালকা চাপ দিয়ে বেলবেন, খুব জোরে চাপ দেবার দরকার নেই। আর চাকির মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে বেলবেন, বেলতে সুবিধা হবে। দেখুন আমার সব বেলে রেডি করা হয়ে গেছে। ওদিকে গুঁড়ো আমরা ফ্লিপ করে দিচ্ছি, একটা সাইড একটু লালচে হয়ে গেছে। সেম প্রসেসে এটাও আমাদের ভালো করে লালচে করে ফ্রাই করে নিতে হবে। খুবই সহজ প্রসেস, খেতে ভীষণ সুস্বাদু, বানিয়ে খেয়ে দেখুন। এটাও এপার ওপার লাল করে ভেজে নেব, দিয়ে আমরা তুলে নেব। দেখুন আমাদের প্রায় রেডি হয়ে গেছে, এবার আমরা তুলে নিচ্ছি। একটাই স্টাফিং, 3টে রেসিপি, তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন, আর অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানান কেমন হয়েছে।
এবার দেখুন কড়াইশুঁটির কচুরিটা কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবে কড়াইশুঁটির কচুরিগুলো বানিয়ে নেব আমরা, যেটা আমাদের অথেন্টিক কড়াইশুঁটির কচুরি হয়। বিশ্বাস করুন ভীষণ সুন্দর খেতে হবে, আর কোনোভাবে লিক করবে না বা ফেটে যাবে না। যে প্রসেসে আমি কড়াইশুঁটিটা বানিয়েছি স্টাফিংটা, সেই প্রসেসে যদি বানান, অনেকের কমপ্লেন থাকে যে ফেটে যাচ্ছে, পুর বেরিয়ে যাচ্ছে, বেলতে পাচ্ছি না, ছাঁকতে পাচ্ছি না। তো এই প্রসেসে অ্যাপ্লাই করে দেখুন, এই প্রসেসটা ফলো করুন, আপনাদের কড়াইশুঁটির কচুরি অসাধারণ সুন্দর হবে। বানান, খেয়ে দেখুন, অন্যকেও খাওয়ান, যেই খাবে সেই নাম করবে। এইভাবে আমরা কড়াইশুঁটির কচুরিগুলো রেডি করে নিচ্ছি ছেঁকে। আশা করি আপনাদের ভিডিওটা, রেসিপিটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটাই স্টাফিং দিয়ে 3 ধরনের রেসিপি কেমন করে বানিয়েছি, সবটাই দেখিয়ে দিয়েছি। সেটা আমি সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর দেখতে হয়েছে। দেখুন, খেতে এর চেয়েও সুন্দর হয়, খেলে বুঝতে পারবেন, না খেলে বুঝতে পারবেন। ঘুঘরা অলরেডি একটা খেয়েও ফেলেছে, তাই এখানে আমি 3টে শো করতে পারছি 4টের মধ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আবার নতুন রেসিপিতে, নতুন ভিডিওর সাথে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।